নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা সবাই জানো যে আমরা অসীমিকে ডাক্তার দেখানোর জন্য কলকাতায় এসেছি। অসীমিকে আজকে ডাক্তার দেখানোর আছে, অনেক কিছুই আছে। আর কলকাতায় এসে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে আমি একটু একটু করে আমার ভ্লগেতে শেয়ার করব। তোমরাও আগের দিনে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, অনেক বাচ্চাদেরই আর কি এরকম গ্রোয়িং পেন বা এই ব্যাপারটা হয়, যেটা সত্যি খুবই প্যাথেটিক। মানে আমার মেয়ের তো হয়, তাই আমি সবটুকু বুঝতে পারি। তাই আমার পক্ষে আমি এখানে যতটুকু যা জানছি না জানছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অসমির বাবা এখন গেছে খাবার আনতে। অসমি তো জানে না যে এটা আর কি আমরা এভাবে রুমে এসেছি। তো অসমি বলছে আমি রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে, কখন আমাকে খাবার দেবে। এই দেখো রুমের অবস্থা খারাপ করে দিয়েছে, সেজন্যই ভাবলাম তাড়াতাড়ি করে এখন, যদিও গোছানো রয়েছে তো একটুখানি আর কি তোমাদের সাথে শেয়ার করে নিই। বাপরে গরম, আর গরমটাই শুধু মাথায় ঘুরছে আর কি। যে আমি যদি ভাবি যে এই দিনের বেলাতে বা দুপুরবেলাতে একটুখানি বেরাবো, মানে বেরোবো আর কি, একটু বেড়াতে বা কোথাও, অসম্ভব ব্যাপার, রুম থেকে বেরোনোই যাবে না। আমার যাবে না, আমরা যাবো আর মেয়েটার আমার খুব কষ্ট হবে। আমার তো অতটা কষ্ট হবে না, কিন্তু মেয়েটার আগে কষ্ট হবে। তো সেই আর কি, শীত করছে তাই এসিটা বাড়িয়ে দিচ্ছি। আমি আমার ঘরেতে এসিটা চালাই, প্রথমে 26-এ দিই, তারপরে এসিটা চলে আমার 28-29 এসিটা আমার চলে। আর এখানে তো চলছে 18। শীত তো করবেই। আমাকে এখন ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, তারপরে হ্যাঁ এখানে আর থাকবো। তো এটাই তো আমাদের এখন ঘর হয়েছে 2-3 দিনের জন্য, বলছে এখানে। তারপর 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো 5টার সময় অসমিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। ডাক্তারকে দেখালে এখানে এসে অসমির গলা বেরিয়েছে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজন আমার খুব প্রিয় দিদি, এই ইউটিউব থ্রু দিয়ে আর কি পাওয়া, উনি আমাকে বলেছিলেন যে যাও সুমনা, কিছু হবে না, জায়গাটা চেঞ্জ করলেই দেখবে ডাক্তার দেখাতে হবে না, তার আগেই ও ঠিক হয়ে যাবে। সত্যি করেই তাই। মানে যে বাচ্চাটা একদম পুরো নিস্তেজ হয়ে গেছিলো, চুপ হয়ে গেছিলো, শুধু বিছানার মধ্যে শুয়েছিল আর জুলজুল করে আমাদেরকে তাকিয়েছিল, সেই বাচ্চাটার অবস্থা দেখো। সেই বাচ্চাটা আবার একটা মিনিট চুপ করে বসে নেই, এই যে এই সমস্ত কিছু কাণ্ড করতে আরম্ভ করে দিয়েছে। ঠিকই, মাঝে মাঝে জায়গা পরিবর্তন করতে হয়। শরীর খারাপ যেন এক নিমেষেই গায়েব হয়ে গেছে আমার মেয়েটা। আমা, কোথায় এসেছো তুমি? রুমে। রুমে? আর এখানেতে কে থাকে? আমি। আর কে থাকে? আর কেউ নাই। আর মা নেই? মা বাকি বসে। এই তো মা কুতকুলি টাকা। কি? মা কুতকুলি তাই তো। কি? মা কুতকুলি তাই তো বল। মা কুতকুটিটা? হ্যাঁ। কি সব যে ভাষা কোথা থেকে যে শেখে, দেখ মা ভগবানই জানে। কুতকুলি আবার ধরবো। ওই বকবকার বকছে। বক বক করে বকছে। এই চুকা। তোমার শরীর ভালো হয়ে গেছে? এই শরীর ভালো হয়ে গেছে? যাও 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 না। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে জায়গাটা চেঞ্জ করো সুমনা, দেখবে অসমি ঠিক ভালো হয়ে যাবে। কথাটা সত্যি, মানে তোমরা নিজের চোখেই দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো। যে বাচ্চাটা মানে কীরকম একটা হয়ে গিয়েছিল, সেই বাচ্চাটার ছটফটানি তোমরা শুধু একটু দেখো, যে ঠিক এই রকম দুরন্তপানাই কিন্তু অসমি বাড়িতে করে। একটা সেকেন্ডও কিন্তু বসে থাকে না, কিন্তু সেই ইদানিং এত চুপচাপ হয়ে যাওয়াতে আমার ভীষণ টেনশন হচ্ছিল। এই দেখো, আমরা জাস্ট একটুখানি জামাটা আর কি চেঞ্জ করেছি, মানে ড্রেসটা একটুখানি চেঞ্জ করেছি, তারপরে এই যে অসমির অবস্থা। মানে একের এই দুষ্টুমি দেখে, ওর এইরকম মানে যাই বদমাইশি হোক যাই হোক দেখে আর কি, মানে আমার নিজের মন থেকে এতটা তৃপ্তি লাগছে। আমরা কিন্তু এই জাস্ট এসেছি, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আর তার মধ্যেই দেখো আমার মেয়ের পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। সে আগের রূপে ফেরত এসেছে। হয়তো তোমাদের কথাটাই ঠিক, হয়তো কেন বলছি, একদমই 100% না 200%ই তোমাদের কথাটা ঠিক। জায়গাটা চেঞ্জ করো, অসমি ঠিক হয়ে যাবে।
একদমই সত্য। তবে ওর জ্বরটা না এলেও ওর পেটে ব্যথাটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল, মানে একটু সময় যাচ্ছে তারপরে আবার বলছে মা পেটটা একটু একটু ব্যথা হচ্ছে। তো এই জ্বরটা নিয়ে তো টেনশন আমার একদমই চলে গিয়েছিল, তো এরকম ওর অ্যাক্টিভিটি সব কিছু দেখে। কিন্তু এই পেটে ব্যথাটা নিয়ে আমাকে এখনও চিন্তায় রেখেছে, পেটে ব্যথাটা কেন হচ্ছে, এই রকম এত রেগুলারলি হওয়া তো মানে ঠিক না, উচিত না। যদিও অস্মিকে আমি বাড়ির খাবারই খাওয়াই, তাই সবার আগে আমাকে ডাক্তারটা দেখাতে হবে। যতক্ষণ না আমি দেখাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। বাথরুমে গিয়ে দেখলাম যে এরকম আর কি দুটো কিট দিয়েছে, একটা ছিল শাওয়ার জেল আর একটা ওই শ্যাম্পু উইথ কন্ডিশনার, এরকম ছোট্ট ছোট্ট কিউট দুটো পাউচ ছিল, আর তার সাথে ছিল একটা ছোট্ট মিনি সোপ। তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার মনে হয় হোটেলেতেই দেখা যায়, এছাড়া তো বাইরে কোথাও আমি দেখতে পাই না। এখন আমরা রেডি হয়েছি, এখন বাজে ঘড়িতে 4:30। অস্মিকে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। অস্মির বাবা বলে যেতে বেশিক্ষণ আর কি সময় লাগবে না, তার আগে আমরা চলে যাবো। ডাক্তার দেখানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কলকাতার রাস্তাঘাট সম্পর্কে আমার খুব একটা জ্ঞান নেই, তবে কলকাতার আমার যেটা ভীষণ ভালো লাগে এত বড় বড় গাছ। আমি কলকাতার বাইরে বেরিয়ে আসার পরই মানে রুমের বাইরে বেরিয়ে আসার পর, হোটেল রুমের বাইরে বেরিয়ে এসে আমি শুধু গাছ দেখছি। এই ডক্টরকে আমি দেখিয়েছি অস্মিকে, যিনি আমার মেয়েকে দ্বিতীয় জীবন প্রদান করেছিলেন। ঠিক 9 মাস আগে তোমরা সবাই জানো অস্মিকে যখন আমি পার্ক ক্লিনিকে অ্যাডমিট করিয়েছিলাম, অস্মির অবস্থা খুবই খারাপ ছিল। আর উনি একটা দেখাতেই মানে তখন টেস্ট সমস্ত কিছু তো করতে দিয়েছিলেন, কিন্তু টেস্টের রিপোর্ট দেখার আগেই আমার মেয়েকে বলে দিয়েছিলেন যে 48 ঘন্টার পর থেকে ও ইমপ্রুভ করবে, ও বেটার হবে। আর ঠিক তাই হয়েছিল। তাই আমার মনে ওনার একটা বিশেষ জায়গা আছে, মানে সেই ভগবান তুল্য যাকে বলতে গেলে। তো সেই জন্য আমি বলেছিলাম আমার মেয়েকে আমি ওনাকেই দেখাবো যদি দেখানো হয়, অস্মির বাবাকে বলেছিলাম। তারপর অস্মির বাবা অনেক ম্যানেজ করে এখন আমি ওনাকেই দেখাতে নিয়ে যাচ্ছি। সেই পার্ক ক্লিনিকে ওনাকে আমি দেখেছিলাম, এরপর চাক্ষুষ আমি আবার নিজের চোখে দেখবো ওনাকে। উনি অনেক এজেড একজন ডাক্তারবাবু, আর ভীষণ ভালো, খুব মানে কী বলবো, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিলেন। কারণ অনেক ডাক্তারকেই আমি দেখেছি, আমি নাম নেব না, আমাদের মায়েদের কথা শুনতে চায় না, কিন্তু ইনি ভীষণভাবে আমি যা বকে গেছি, ফালতু কথা হোক ভালো কথা হোক, তিনি আমার কথাগুলো শুনেছিলেন। এখানেতে আসার পরও আমার মেয়ের অবস্থা দেখো, মানে এক ফোঁটা ওর শান্তি নেই। তবে এখানে আসার পরও আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানেতে একটা দেখো এরকম মতো ব্যালকনি টাইপের রয়েছে। এটা দেখে মনে হচ্ছে না যে একটা পেন্টিং, কিন্তু এটা পেন্টিং না। এই এখান থেকে কাঁচের ওই বাইরে যে গাছগুলো নিচে থেকে দেখালাম, ওই গাছগুলো ওখানেতে দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে, মানে পুরো এই জায়গাটার মানে সব থেকে ইউনিক জিনিস বা বেস্ট পার্ট তোমরা বলতে পারো। তোমাদের দাদাভাই ওখানে সব কিছু আর কি যা সমস্ত ফর্মালিটিস থাকে সেই সমস্ত কিছুগুলো করছিল। আর তোমাদের দাদাভাইয়ের এই একটাই ড্রেস আপ। তোমাদের দাদাভাইকে বলছি তুমি কি মানে আমার সুলতানপুরে তো মানে কি যেরকমভাবে থাকো কলকাতাতেও ঠিক সেরকমভাবেই থাকো? তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ, আমার তো কলকাতা এটা হোম, মানে এটা একটা আমার বাড়ি, আমি তো 2 দিনের জন্য শুধুমাত্র সুলতানপুরে বেড়াতে যাই। তো এটা যেহেতু আমার বাড়ি, আমি এখানেতেই যখন থাকি সব কিছু আমার এখানেতে, তাহলে আমি তো এখানে লোকালের মতনই থাকবো, তাই না? তো সেই আর কি কথাবার্তা বলা হচ্ছিল। এই জামা কাপড়ের জন্য অনেকে হয়তো তোমাদের দাদাভাইকে পাত্তাই দেয়নি, হয়তো অন্য কিছু বা লোকাল লোক ভেবেছিল, সাধারণ মানুষ ভেবেছিল, তো সেইভাবে আর কি অনেকে অনেক রকমভাবে ব্যবহার করেছিল। তো সেটাই আর কি আমাকে বলছিল। তো যাই হোক একটু হাসি ঠাট্টা করছিলাম। তো তারপর দেখো আমার চোখ শুধু ওখানেতেই আটকে ছিল, ওই জায়গাটা এত সুন্দর এত সুন্দর, মানে আমি শুধু গাছ দেখছি, গাছ। অনেকে হাসবে, হ্যাঁ আমার গ্রামেতেও অনেক গাছপালা আছে, এই শহরের থেকেও অনেক বেশি, কিন্তু এখানে যতটা পরিমাণে যে মোটা মোটা অনেক বছরের পুরনো যে সমস্ত গাছপালা, এই রকম গাছপালা কিন্তু আমাদের গ্রামেতেও কম। হ্যাঁ, এটা আমি তোমাদের অনেকের হয়তো অবাক লাগবে বা হয়তো অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি তো এটাই বলবো আর কি। যাই হোক আমার চোখে তো এটাই দেখা। অস্মিকে আমি এখানেতে নিয়ে আসার পরই দেখালাম যে অস্মি আমাকে নিজেই বলে মা ওই দেখো ওখানে ডাক্তারবাবুর ছিল। তাহলে তুই কী করে বুঝলি? মানে এতটুকু বাচ্চা রাস্তার এই সাইডেতে এসেও ও ঠিক আমাকে দেখিয়ে দিল যে ও কোথায় গিয়েছিল, কোথায় ও ডাক্তার দেখিয়েছিল। মানে সে সত্যি, মানে এটা আমার পক্ষে আনএক্সপেক্টেড। আমি হলে হয়তো আমিও বলতে পারতাম না। এখনকার দিনের বাচ্চারা মাল্টি ট্যালেন্টেড, মানে কি বলবো, এআই জেনারেশনের বাচ্চা, তো তাই হয়তো ওদের মেরিটটাও ঠিক এইরকম।
এই মহারানী বড় হয়ে গেছেন, আমাদের থেকেও অনেক বড়। হাত ধরে ধরে উনি হাঁটবেন না, উনি হাত ছাড়া হাঁটবেন। আমি তাই অশ্বিনী বাবাকে বললাম তুমি ওর সাথে যাও, কারণ কখন কিভাবে কোন দিকে দৌড় দিয়ে ফেলছে ও, মানে আনন্দে আত্মহারা। এত গাড়ি, এত লোকজন, এত চওড়া রাস্তা, মানে এত কিছু দেখে ও কি করবে না করবে, কোন দিকে দৌড়াবে কি না করবে খুঁজে পাচ্ছে না। কিন্তু এইসব রাস্তা তো আর আমাদের গ্রামের রাস্তার মতো তো নয় যে যেদিকে পারবে দৌড় দেবে, সেরকমভাবে অতটা রিস্ক নেই। যদিও রিস্ক আছে, তবু কলকাতার রাস্তাঘাট বলে কথা। সেই জন্য তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, ও ঠিক মেয়ের পাশে পাশে হাঁটছে। আর মানে কিছু কিছু মুহূর্ত আর কি তোমাদের সাথে আমি ক্যামেরাবন্দি করতে পারলেও কি সবসময় সব মোমেন্ট তো আর ক্যামেরাবন্দি করা যায় না। এরকম অনেক সময় হয়েছে, এই যে দেখো ও মানে হঠাৎ হঠাৎ করে দৌড় দিয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই সেগুলোকে মানে ওকে ধরে আর কি ম্যানেজ করছে, এরকম করছে। কখনো কখনো রাস্তার দিকে দৌড় দিতে যাচ্ছে, মানে এত চওড়া ফাঁকা জায়গা তো ও ভাবছে এটা আর কি আমার খেলার জায়গা, কিন্তু এদিকে যে কখন যে গাড়ি চলে আসবে সেই দিকে ওর আর কি কোনো হুঁশ নেই। যখন এরকম করছিল তোমাদের দাদাভাই আবার ওকে বাধ্য হয়ে করে নিল, কিছুটা রাস্তা কোলে কিছুটা রাস্তা হেঁটে, মানে যখন একটু আর কি বেশি গাড়ি ঘোড়া বা বেশি আর কি মানুষজন সেই জায়গাগুলো একটু কোলে নিয়ে নিচ্ছিলো। কখন কোন দিক দিয়ে যে দৌড় দিয়ে দেবে, মানে আবার জানো রাস্তায় যেতে যেতে কারুর জামা ধরে টেনে ফেলছে মানে কি করব, কারোর জামা ধরে টানছে, কাউকে হয়তো বলছে এই তোমার বাড়ি কোথায়, মানে ওকে জিজ্ঞাসা করবে তার জায়গায় ও ওদেরকে জিজ্ঞাসা করছে। তো এরকমভাবে তারাও যেহেতু ছোটো বাচ্চা দেখেছে, কথা বলছে, গল্প করছে। আমি বলছি তুই কি মানে ঘরে বাইরে একই সমান, মানে এটা কি তুই গ্রাম পেয়েছিস, তুই এরকম করছিস? কিন্তু ও ছোটো বাচ্চা, ওকে আর কে সামলায়। তো যাই হোক, আমার তো তোমরা জানো এরকম দুপাশেরই গাছ দিয়ে ঘেরা মানে রাস্তা আমার ভীষণ ভালো লাগে। তো এখানেও এইরকম মানে এত সুন্দর রাস্তা, কিন্তু চারিদিকে এত গাছ, এত চারিদিকে সবুজ দেখে মানে এটা আমার আনএক্সপেক্টেডই ছিল। কারণ এই দিকটা দিয়ে আমি কখনোই আর কি এর আগে হয়তো আসিনি, মেবি আমার যতদূর মনে পড়ছে, কারণ অতটা তো আমার মানে এই রাস্তাঘাট সম্পর্কে নলেজ একদমই কম। তারপর যেতে যেতে হঠাৎ দেখি ট্রাম লাইন, এবং তার পাশে এরকম এত এত ট্রাম। অস্মিকে বললাম চল তোকে ট্রাম দেখিয়ে নিয়ে আসি। তোমাদের দাদাভাই প্রথমটা না করছিল, তারপরে আমি বললাম যে চলো না। অস্মি আবার কখন আসবে না আসে ঠিক নেই, আমি কখন আসবো এরপর কোনো ঠিক নেই, একটুখানি অস্মিকে ট্রাম দেখিয়ে নিয়ে আসি। আমরা প্রথমে এই একটা দুটো ট্রাম দেখে আর কি এগিয়ে আসি। তারপর কিছুক্ষণ ধরে অস্মিকে ট্রাম দেখানোর পর ডান দিকে দেখি অনেক ট্রাম, মানে একটা শেডের নিচে, এটাকে হল বা হয়তো অন্য কিছু বলে, আমি ভুল বলছি। তো সেই সমস্ত জায়গায় প্রচুর ট্রাম, মানে অস্মির বাবাও দেখে অবাক, আমিও দেখে অবাক। ওই যে দেখো ওই জায়গাতে মানে নতুন পুরনো অনেক অনেক ট্রাম, বাপ রে এত ট্রাম কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। এই জায়গাটাকে তোমরা হয়তো অনেকেই চিনবে, কিন্তু আমি ঠিক নামটাম জানি না। রাস্তা দিয়ে যেতে যেতে ওই যে সামনের রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ডান দিকে আমার চোখটা পড়ে, তাই আমি আর কি একটিবারকে ঘুরিয়ে নিয়ে গেলাম। এই রাস্তাটা কত সুন্দর। এখানে আবার আমি একটা তোমাদের দাদাভাইকে বলছিলাম একটা ছবি তুলে দেবে, এত সুন্দর রাস্তা। তোমাদের দাদাভাই তো হেসে অস্থির, আমাকে বলে এই জায়গায় তুমি ছবি তুলবে? বললাম কি হয়েছে, একটা ছবি তুলে দাও। তোমরা হয়তো অনেকেই আমাকে ভাববে, অনেক কথাই হয়তো ভাবতে পারো, কিন্তু কিছু করার নেই। আমার ভালো লাগে এই সমস্ত জায়গা, তাই আমি এমনটা করি। আমরা এই জাস্ট রুমে এলাম, তো রুমে আসার পরে একটুখানি ড্রেস চেঞ্জ করলাম। বাপরে মানে সেই মানে কাল থেকে চলছে আমার যুদ্ধ। তো এখন আপাতত যুদ্ধ আমার এখানেতেই আজকের দিনের মতো শেষ হলো। অস্মিকে ডাক্তার দেখালাম, তবে আমি যতটা আর কি প্যানিক করছিলাম, ভয় পাচ্ছিলাম, তো ততটা মেবি কি মানে ততটা আর কি ডাক্তার তো বললেনি, ততটা কোনো কিছু হয়নি। তবে অনেক রকমের টেস্ট দিয়েছে, তো কিছু টেস্ট আমি জোর করেই করাচ্ছি, কারণ আমার মানে কি বলতো এসেছি যখন সব কিছু আর কি আমি একদম পুরো শিওর হয়ে যেতে চাই যে না এই ঘরটাকে দেখতে পাচ্ছ এর মধ্যে মানে একদম শুদ্ধ গঙ্গা জলই আছে, এর মধ্যে এতটুকু কোনো কিছু ইমপিউরিটি নেই। তো সেই জন্যই আর কি আমি সব কিছু টেস্ট করি আর কি, নিয়ে তারপর টেস্টের রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে তারপরেই আমি ফিরবো। তবে পায়ের অবস্থা আজকে ভীষণ খারাপ। ডাক্তারের সাথে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি শুধু বকর করিয়েই গেছি। আমার মনে যত ডাউট, যত কোয়ারি, আমার যা আমার মাথাটার মধ্যে ছিল, তো সমস্ত কিছু ডাক্তারবাবুকে উজাড় করে দিয়েছি। আর ডাক্তারবাবু মানে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে সুন্দরভাবে আর কি দেখেছে। আর আমার মনে হয় অনেক ডাক্তারকে তো দেখিয়েছি, তো অনেক ডাক্তারই এমন আছে যারা কি বাচ্চার গায়ে একটু হাত পর্যন্ত ছোঁয়ায় না। আর যে সমস্ত ডাক্তার মানে বাচ্চাকে একদম মানে কি বলবো মানে স্ট্যাথোস্কোপ দিয়ে একটুখানি ভালোভাবে দেখবে,
তারপরে একটু করে পেট, মানে যদি পেটের প্রবলেম হয় পেটটাকে টিপে টাপে দেখে, এবার জিভ দেখে, চোখ দেখে, এইভাবে যখন আর কি মানে কি বলবো দেখে বাচ্চাকে বা কোনো একটা মানুষকে, আমার মনে হয় সেটা আর কি বেশি ভালো, আমার মানে নিজের মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে। আর যারা আর কি বাচ্চাকে ছুঁয়েও দেখে না, আমার সেই মনে হয় উনি তো দেখলেনই না কি উনি ওষুধ দেবেন, তো এরকম একটা ব্যাপার। কিন্তু এই ডাক্তার আর কি অস্মিকে একদম টিপে টাপে দেখে একদম পেট চোখ, মানে আমি যেভাবে আর কি নিজের মন থেকে আর কি স্যাটিসফাইড আমি ফিল করি ঠিক সেরকম ভাবে। তো সব কিছু হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। অস্মির বাবা আমাদেরকে রুমে পৌঁছে দিল, রুমে পৌঁছে দিয়ে সে এখন আবার চলে গেছে তার বেড়াকে। তো সেখান থেকে অস্মির জন্য খাবার দাবার নিয়ে আসবে, কারণ এখানেতে এসে অস্মিকে আমি বাইরের খাবার খাওয়াচ্ছি না, অস্মির বাবাই রান্না করছে। তো সেই অস্মির বাবার হাতে রান্না করা খাবার অস্মি খাচ্ছে, বাড়িতে মায়ের হাতে রান্না করা খাবার খায়, এখানেতে ওর বাবার হাতে রান্না করা খাবার খাচ্ছে। আমরা ফেরার পথে আবার অস্মির বাবার যেখানে থাকে আর কি ব্যারাক বলো বা কি বলে, তো ওখানেতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে জানতে পারলাম অস্মির বাবার মতনই একজন পুলিশ স্টাফ, তো ওনার ওয়াইফ আমার ভিডিও দেখে। উনি আমাকে বললেন যে আমার ওয়াইফ আপনার ভিডিও খুব দেখে, তো শুনে খুব ভালো লাগলো, মানে এরকম যখন কেউ বলে না খুব ভালো লাগে। আচ্ছা, তোমরাও আমার সাথে অনেকে দেখা করার জন্য মানে ইচ্ছা প্রকাশ করছো, দেখা করতে চাইছো, আমি জানি না কতটুকু প্ল্যান করবো না করবো, কারণ যে সমস্ত টেস্টগুলো দিয়েছে সেগুলো আমরা আগামীকাল সকাল 9টার মধ্যে ওকে একদম খালি পেট নিয়ে যেতে হবে, কারণ ইউএসজিও হবে, ব্লাড টেস্ট এটা ওটা তো হবেই, এমনকি গ্রোয়িং পেন নিয়েও আমি অনেক কিছু বলেছি, তো সেই সবেরও টেস্ট হবে। তো ডাক্তার দেখানোর ব্যাপারটা না মিটলে বা রিপোর্ট নিয়ে যতক্ষণে আমি একদম নিজের মন থেকে শিওর হতে পারছি ততক্ষণ আর কি আমার মাথা পুরো ঘেটে ঘ হয়ে আছে। তবে আজকে আমি ডাক্তার দেখিয়ে আর করে অনেক ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি করার পর এতটুকু কনক্লুশনে আমি আসতে পেরেছি যে আমি গ্রামে থাকা সত্ত্বেও আমার লাইফস্টাইল অনেকটাই এক্সপেন্সিভ মানে এই যে আমি নাইটিটা পরে রয়েছি এটার দাম 375 টাকা, এই নাইটিটা আমি পরে রয়েছি। আর এখানেতে বিশ্বাস করো 200, এই নাইটিটা এখানেতে 150 টাকা তোমরা পেয়ে যাবে, 200 টাকা তো পেয়ে যাবে। এই ফ্যানটা যখন থেকে কিনেছে সমান এটাকে এমনি করে হাওয়া খেয়ে যাচ্ছে এই মানুষটা, এসি চলছে ফ্যান চলছে তাতেও। তো প্রচুর এখানে দেখলাম জামা কাপড় প্রচুর সস্তা এবং অনেক স্টাইলিশ, যেগুলো আমি বর্ধমানেতে খুঁজেও পাই না। আর বর্ধমান, নমস্কার বর্ধমান, মানে এত দাম কেন? আর সেই কলকাতা এখানে এত সস্তা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এখানে এত সস্তা, যা চার্জ নেই। এটাকে সমানে যদি এভাবে টিপে টিপে যাস, এটা আর কাজ করছে না, দেখ খারাপ করে দিলি মনে হয়, খারাপ করে তারপর ছাড়লি তো। তো যাই হোক আর কি, তো এই হলো আর কি গল্প, আজকের মতো এখানেতেই সমাপ্ত। আমার আর কোনো কিছু ভালো লাগছে না, কোনো এনার্জি নেই, কোনো কিছু নেই। তবে ডাক্তার দেখিয়ে আমি একটুখানি আর কি মন থেকে হ্যাপি, মানে যে প্যানিকটা করছিলাম সেই প্যানিকটা আমার মনের মধ্যে আর কোনো কিছুই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কলকাতায় এটা আমাদের আজকে ফার্স্ট ডে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। চার্জ শেষ হয়ে গেছে। তো যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই মেয়েটাকে দেখো, বাড়ির মধ্যে পুরো মানে নেতিয়ে বিছানায় পড়ে শুধু জুলজুল করে আমার দিকে তাকাচ্ছিল, আর ওর তাকানি দেখে আমার ভেতরটা শুকিয়ে যাচ্ছিল যে আমার বাচ্চার কি হয়েছে, এরকম করছে কেন। আর এখানে এসে দেখো একটা সেকেন্ড এখানে তো বসেনি, মানে এত আমরা ক্লান্ত। ও কিন্তু সমানে আমাদের সাথে হেঁটেছে সমস্ত কলকাতার, মনে হয় সাউথটা আমরা চষে ফেলেছি হেঁটে পায়ে হেঁটে অনেকটা। তো সেখানে ও কিন্তু কিছুটা হেঁটে, কিছুটা মায়ের কোলে, কিছুটা বাবার কোলে, ম্যাক্সিমামটাই কিন্তু হেঁটে। আমার পা চলছে না, আর ওকে দেখো। কেউ বলবে ওর শরীর খারাপ, এখানে পা এখনো পর্যন্ত এক ফোঁটাও কিন্তু ওষুধ ওর পেটে পড়েনি। ওষুধ নিয়ে অস্মির বাবা আসছে, মানে কি বলবো, সত্যি সে অনেকে তোমরা বলেছিলে না দিদি জায়গাটা চেঞ্জ করো বা তুমি জায়গাটা চেঞ্জ করো, তাহলে দেখবে সব আপনি ভালো হয়ে যাবে, সেই তাই হচ্ছে আর কি। তোমাদের কথাই ঠিক হচ্ছে। তাহলে আর বেশি বকবক করবো না, এই দিচ্ছি। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার কালকে দেখি কি হয় না হয়। কোনো কিছুই প্ল্যান থাকছে না, হঠাৎ করে প্ল্যান হচ্ছে, হঠাৎ করে সবকিছু জায়গা ঘোরা হচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো আছো? গুড নাইট।